বাঁদরটা এত বদমাইশ, আমাকে আমও খেতে দেয়নি জানো। সত্যি এই বাঁদরটা এত দুষ্টু যে তোমাকে একটাও আম খেতে দিল না। দাঁড়াও, মজা দেখাচ্ছি। নুলা নামে একটা প্রচন্ড দুষ্টু বাদর ছিল। তার দুষ্টুমির জন্য বনের সব প্রাণীরা খুব বিরক্ত হতো। আরে বাঁচাও আমার লেজ। তারপর দুজন কাঠুরি একদিন জঙ্গলে এলো। আর জঙ্গলের একদিকের গাছ কাটতে শুরু করলো। বাবা নুলা, ওই কাঠুরেগুলো কিন্তু এখানে চলে এসেছে, তাই ওইদিকে কখনো যেও না। যদি ওদিকে যাও ওরা তোমাকে ধরে রাখবে। আমার মনে হয় তুমি একদম ঠিক বলেছো, কিন্তু তাও আমি ওখানে গিয়ে একবার দেখে আসবো। কারণ আমি কখনো গাছ কাটতে তো দেখিনি। নুলা, ওখানে গিয়ে ওদের সাথে দুষ্টুমি করো না। সময় নষ্ট না করে নুলা ওখানে পৌঁছলো আর গিয়ে দেখলো ওখানে কোনো কাঠুরি ছিল না। কাঠুরি দুটো সেদিনের সব কাজ সেরে একটু বিশ্রাম নিচ্ছিল। দুষ্টু বাদরটা ওখানে পৌঁছে তাদের কুঠারগুলো নিয়ে খেলার ছলে গাছ কাটতে শুরু করলো। আর খেলতে খেলতে সে গাছের গুড়ি কাটতে শুরু করলো। তার দুষ্টুমির জন্য ওই বাদরটা ভুল করে তার লেজটাকেই কেটে ফেলল। তুমি কি কখনো বিনা লেজওয়ালা কোনো বাঁদর দেখেছো? হ্যাঁ হ্যাঁ, দেখেছি তো। লেজ ছাড়া বাদরটাকে দেখে জঙ্গলের সব প্রাণীরা ওকে নিয়ে হাসতে শুরু করলো। নুলা খুব কষ্ট পেয়েছিল, তাই সে চুপ করে একটা গাছের ডালে বসেছিল। আর তখনই নুলা গাছের কোণায় একটা আলোর রোশনাই দেখতে পেল। আরে, এটা এখানে আবার কে রেখেছে? আমি আমার লেজ হারিয়ে ফেলেছি, তাই হয়তো বনদেবতা আমার উপর খুশি হয়ে আমাকে এই জিনিসটা উপহার দিয়েছে। ভয় পাস না, আমি তোকে কিচ্ছু করব না। আমি তো তোর সাহায্যের জন্য এসেছি। আমাকে সাহায্য? কিন্তু কি করে করবে? আমি তোর ইচ্ছে পূর্ণ করতে পারি। তুমি আমার কোন ইচ্ছে পূরণ করতে পারবে? আমি তোর যে কোনো ইচ্ছে পূর্ণ করতে পারি। তবে শুধু 3টে ইচ্ছে পূর্ণ করতে পারবো। আরে বাস, এবার তো মজা হবে। যদি ও আমার 3টে ইচ্ছে পূরণ করে দেয় তাহলে তো আমি এই জঙ্গলের রাজা হয়ে যাব। উরি বাবা! প্রথমে আমার এই কাটা লেজটাকে ঠিক করতে বলে দিই ওকে। প্রথমে তুমি আমার এই কাটা লেজটাকে ঠিক করে জুড়ে দাও। এটাই হলো আমার প্রথম ইচ্ছে। ও, এই ব্যাপার, ঠিক আছে। এই নে তোর লেজ, তুলে নে এটাকে। এটা কি হলো জিন? আমি তো আমার লেজটা শরীরে লাগিয়ে দেওয়ার কথাই বলেছিলাম। ও, শুধু এইটুকুনি? যদি তোর এটা শরীরে চাই তো লাগিয়ে দিচ্ছি। হিংসট। আরে
তুমি এটা কি করলে বলো তো? বানরের পেটে কি কখনো লেজ হতে পারে? তাহলে আবার কোথায় হয়? আরে আরে আরে, লেজ কোথায় থাকে জিনকে সেটাও জানে না। আমি তো সেটা জানি না, কারণ আমার কাছে তো কোনো লেজই নেই। আরে বাবা, লেজ থাকে সবার পিছনে, বুঝেছো? ও, এরম ব্যাপার। তাহলে এই নে। এই তো। আরে বাবা বা, এই না হলে জিন। তাহলে আমার বাকি দুটো ইচ্ছে এখনই পূরণ করে দাও। হ্যাঁ? এ কি, তোর তো 3টে ইচ্ছে পূর্ণ হয়ে গেল। আহ? এটা কিরকম হলো? তুমি তো আমার একটা ইচ্ছেই পূরণ করলে। আরে দুষ্টু বাঁদর, তোর ল্যাজ তোকে দিলাম, সেটা তোর প্রথম ইচ্ছা। তারপর পেটে লাগিয়ে দিলাম, সেটা তোর দ্বিতীয় ইচ্ছা। আর তৃতীয় হলো ল্যাজটা তোর পেছনে লাগানো, তাই 3টে ইচ্ছে পূর্ণ হয়ে গেল। আহ? তুমি আমাকে বোকা বানিয়েছো, তাই না? দেখ রে দুষ্টু বাঁদর, আমি তোকে বোকা বানাইনি। তুই তোর ল্যাজ তো ফিরে পেয়েছিস, তাই নিজেকে ভাগ্যবান ভাব। আর মনে রাখবি, আজকের পর থেকে কাউকে জ্বালাতন করবি না, বুঝতে পেরেছিস দুষ্টু বাঁদর? আসছি আমি। আর তারপর থেকে ওই দুষ্টু বাদরটা কোনো দিন আর কোনো প্রাণীকে বিরক্ত করলো না। একটা জঙ্গলে একটা অলস সাপ ছিল। ও ছোট ছোট প্রাণীদের বোকা বানিয়ে ওদেরকে খেয়ে নিত। ব্যাং খেয়েছি অনেক দিন হয়ে গেল। আজ এই ইচ্ছাটা যেভাবেই হোক আমাকে পূরণ করতে হবে। কিছু একটা উপায় তো হবে। পাশেই একটা পুকুরে অনেকগুলো ব্যাঙ আড্ডা দিত। আর সাপটাও উপায় খুঁজে পেয়ে গেল। কিছুক্ষণ পরে সে ব্যাঙগুলোর কাছে পৌঁছে গেল। ওরে বাপরে, সাপ! বন্ধুরা, তোমরা সবাই এইভাবে এদিকে ওদিকে পালিয়ে যাচ্ছ কেন? ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি আমি। আরে আজকাল আমি নন ভেজ খাওয়া একদম ছেড়ে দিয়েছি। একটা প্রাণীও আমি আর হত্যা করি না। পুরোপুরি নিরামিষ খাবার খাই এখন। আমাদের বোকা বানানোর চেষ্টা করো না, হ্যাঁ? এগুলো তোমার চালাকি নয় তো? না, আমি তোমাদের সাহায্য করতে এসেছি, সত্যি বলছি। সেটা কিরম করে? আমি যখন এদিকে আসছিলাম তো রাস্তায় একজনের সাথে দেখা হলো। সে বলল সে নাকি এই পুকুরে ব্যাঙ ধরতে আসছে। এই জন্য আমি তোমাদেরকে খবরটা দিতে এসেছি, যাতে তোমরা নিজেদের প্রাণটাকে বাঁচাতে পারো। সাপটা যখন ব্যাঙগুলোকে এসব বলছিল, আমার তখন সন্দেহ হতে লাগলো। আর ব্যাঙগুলোও ভাবতে লাগলো, এই সাপটা যেগুলো বলছে সেটা যদি সত্যি হয় তাহলে কি হবে? সাপ আমাদের ধরার আগে আমাদের কোথাও না কোথাও একটা লুকোতে হবে। কিন্তু আমরা তাহলে কোথায় যাব বলো তো? যদি তোমরা আমাকে ভরসা করো তাহলে আমি তোমাদের একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি। সাপটাকে বিশ্বাস করে ব্যাঙগুলো ওর সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমি তো শুধু একটা ব্যাঙের পা খাবো ভেবেছিলাম, কিন্তু এখানে তো দেখছি 12টা পা রয়েছে।
এদেরকে নিরাপদ জায়গা বলে আমি নিয়ে এসেছি, কিন্তু এরা তো জানে না যে আমার পেটি হলো ওদের সবচেয়ে নিরাপদ জায়গা। আরে সাপ মামা, তুমি মনে মনে কি বিড়বিড় করছো? আরে না না, কিছু না। তোমরা আমায় শক্ত করে ধরে বসে থাকো, এবার আমি জোরে ছুটতে চলেছি। হ্যাঁ, এদেরকে নিয়ে আমি গুহার ভিতরে চলে যাই। রাস্তায় একটা গুহা দেখে সাপটা ওটার ভিতরে চলে গেল। আরে তুমি এই গুহাতে কেন যাচ্ছ? আসলে এতটা দূরে এসেছি তো আমার একটু ক্লান্ত লাগছে। কিন্তু আমার মনে হচ্ছে ভিতরে যাওয়াটা ঠিক নয়। এই, তুই নিজের মুখটা বন্ধ রাখ। ভেতরে গিয়ে একটু আরাম করে দেওয়া যাবে, আর আমার পেটটাও একটু শান্তি পাবে। ব্যাঙগুলোকে খাওয়ার জন্য সাপটা যেই গুহায় গিয়েছিল সেখানে একটা বেজি ছিল। বদমাইশ সাপটা জানতো না যারা অন্যের ক্ষতি করতে চায় তাদের আরো বেশি ক্ষতি হয়। ওই সাপটার সঙ্গেও তাই হলো। অনেক আগের কথা, একটা জঙ্গলে একটা বুড়ো সিংহ শিকারের খোঁজে বেরিয়েছিল। এটা কি খরগোশ? এ তো দেখছি আবার শিকার নিজে থেকেই ধরা দিচ্ছে। ও, এর স্বাদ তো সবার থেকে একদম আলাদা হয়। এবারের মতো বেঁচে পালিয়ে গেল। খুব দৌড় করিয়েছে ব্যাটা। বাপরে, খিদের চোটে আমি সোজা হয়ে দাঁড়াতেও পারছি না, কি যে করি। আর তখনই গাছের নিচে বসে থাকা একটা কাঠবেড়ালিকে সিংহটা দেখতে পেল, যে বসে ফল খাচ্ছিল। খরগোশ গেল তো কি হয়েছে, এটাকে তো পেলাম। এটা খেলেই খিদে একটু মিটবে। বাপরে, আমার দাঁতের জোরটাও এখন হারিয়ে গেছে, খুব ব্যথা করে এখন। এই কাঠবেড়ালিটা পালিয়ে যাওয়ার আগে কিছু একটা করতে হবে। এর মতো পেয়ে গেলে দুটো তিনটে পেট পুজোটা ভালোই হবে। আপাতত একে দিয়েই কাজ চালাই। এ এত ছোট যে আমার দাঁতেই আটকে যাবে। খরগোশটাও পালিয়ে গেল, আর এই কাঠবেড়ালিটাও। তার উপর আমার দুটো দাঁতও ভেঙে গেল। বেচারা বুড়ো সিংহ, যখন সে একটাও কাঠবেড়ালি পেল না তখন সে খুব চিন্তায় পড়ে গেল। এই জঙ্গলের একটা প্রাণীও আমাকে একটু ভালোবাসে না। বুড়ো হয়ে গেছি বলে কেউ পাত্তা দেয় না। যদি শক্তি থাকতো আমার মধ্যে, তাহলে একটাকেও ছাড়তাম না। হতাশায় চলতে চলতে হঠাৎ সিংহটা কোনায় একটা গুহা খুঁজে পেল। এই গুহার মধ্যে ঢুকে একটু আরাম করি। সন্ধ্যাবেলায় কোনো না কোনো প্রাণী তো আসবেই। ওকে খেয়ে আমি নিজের খিদে মেটাবো। আইডিয়া, 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 সুপার আইডিয়া। আর কিছুক্ষণ পরেই জায়গাটা অন্ধকার হয়ে গেল। আরে ও শিয়াল ভাইয়া, আবার কাল দেখা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কাল সকালবেলার সময় মতো দুজনে দেখা করব। এই যে ভাল্লুক ভাইয়া, 1 মিনিট দাঁড়িয়ে যাও দেখি। কেন, কি হয়েছে? এইখানটা একবার দেখো, দেখে মনে হচ্ছে কোনো বড় ভয়ানক প্রাণীর পায়ের ছাপ এটা। তুমি ঠিকই বলছো।
এটা দেখে মনে হচ্ছে যে তোমার গুহার ভেতরে কেউ একজন আছে, কিন্তু এখনো পর্যন্ত সে বাইরে বেরোয়নি। এখন যেভাবেই হোক না কেন ওকে গুহা থেকে বাইরে বার করতেই হবে। আরে বাপরে, একে বাইরে বের করবো কি করে? আমার কাছে একটা আইডিয়া আছে। এইবার দেখো শিয়াল পণ্ডিতের খেল। তখন ওই চালাক শিয়ালটা ভাবল যে একটা ছক কষলে কেমন হয়। সে ওই গুহাটার সামনে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করতে গুহা, লাগলো। ও আমার প্রিয় গুহা, তুমি কেমন আছো? এটা শুনে গুহায় থাকা সিংহটার সন্দেহ হতে লাগলো। ও, শিয়ালটা কি আবার পাগল হলো নাকি, যে এই জড় গুহাটার সাথে কথা বলতে শুরু করলো? আরে ও গুহা, তুমি আমার সাথে কথা বলছো না কেন? আজ সকালেই তো তোমার সঙ্গে কত গল্প করলাম। শিয়ালটা আবার কথা বলছে দেখছি। এবার তো মনে হচ্ছে গুহাটা সত্যিই কথা বলে বোধহয়। এবার এই গুহার বদলে আমি জবাব দেব। আমি ভালো আছি, খুশিতে আছি, ভিতরে চলে এসো। আমি তোমারই জন্য অপেক্ষা করছিলাম, একসাথে বসে গল্প করব বলে। কথাটা কানে গেল তো? এই গুহার ভেতরে একটা বড় সিংহ বসে রয়েছে, বুঝলে? ভয় পেও না, তুমি আমার সঙ্গে চলো। আজকের রাতটা ভালো করে কাটানোর জন্য আমি তোমাকে ভালো একটা জায়গা দেখিয়ে দিচ্ছি। ভাল্লুক আর শিয়ালটা সে যাত্রায় সিংহর হাত থেকে বেঁচে গেল। আর সিংহটার পেট পুজোও করা হলো না। অনেক সময় আগে কিঙ্কিনি নামে একটা নদী ছিল। নদীটা ভীষণ সুন্দর দেখতে ছিল, আর ওই নদীর আশেপাশে অনেক গাছপালাও ছিল। আর সেই গাছপালাগুলোর মধ্যে একটা খুব সুন্দর আর বড় ডুমুর গাছ ছিল। সেই গাছে অনেক ডুমুর ফল ফলত, আর সেই গাছে দুটো বন্ধুও থাকত, বালেন এবং কাঠবিড়ালি। এই পাকাটা আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই খা এটা। বাহ, এই ডুমুরগুলো কি সুন্দর মিষ্টি তো। এই ডুমুরগুলো খুব মিষ্টি। আমিও পেয়েছি। দারুণ। সত্যি বলতে ডুমুরগুলো এত মিষ্টি যে আমিও অনেকগুলো খেয়ে ফেলেছি। আমাকেও ডুমুর দেবে নাকি? খুব খিদে পেয়েছে। হ্যাঁ, কুমির আবার ফল খায় নাকি? কেন, কুমির ফল খেতে পারে না বুঝি? ভায়া, ফলগুলো খুব মিষ্টি, আর কয়েকটা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, খাও খাও, পেট ভরে খাও ভালো করে। আহা, ধন্যবাদ বন্ধু, আমার পেট ভরে গেছে, এবার আমি আসি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার নাম কি? মুরক্কান আমার নাম। আর তোমার নাম কি? আমার নাম বালন, আর এর নাম হলো কান্নান। ঠিক আছে বন্ধুগণ, আবার দেখা হবে। হ্যাঁ বন্ধু, এসো। কুমির? ও আচ্ছা, তুই কি ওকে চিনিস? আচ্ছা, ওর সঙ্গে বন্ধুত্ব করা কি ঠিক হবে? তুই এরকম বলছিস কেন? এই কুমিরটা খুব ভালো। বেচারা, ও হলো একটা কুমির, আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। আমাদের ওর থেকে দূরে থাকা উচিত।
ঝিলের পাশে পাহাড়ের গায়ে বেশ পাকা পাকা কলা ধরেছে, তুই দেখেছিস? এই কোথায় হয়েছে? আরে ওই পাহাড়ের গায়ে, চল না আমরা ওখানে যাই। ও না না না, আমি যাব না, তুই গিয়ে খেয়ে আয়। আমি তো তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আর তুই... না, বরং তুই যা, আমি আমার একটা বন্ধুর জন্য অপেক্ষা করছি। ও নিশ্চয়ই ওই কুমিরটার জন্য। হ্যাঁ, কি হয়েছে কি তাতে? যখন তুই নতুন বন্ধু পেলি, এই পুরনো বন্ধুটাকে এত সহজে ভুলে গেলি, তাই না বল? না, মোটেই নয় সেটা। ঠিক আছে, আমি চললাম তাহলে। কিঙ্গিনী নদীর ঠিক উল্টো পারে একটা কুমির বাস করত, যার নাম ছিল মুরগান। সেও সেই ডুমুরের স্বাদটা জানত। সে ডুমুর খেতে খুব ভালোবাসত, আর সেই ডুমুর খেতে সেই কুমিরটা রোজ সাঁতার কেটে আসতো। ওই কুমিরটা তো এখনো এসে পৌঁছলো না, এখানে আর কতক্ষণ বসে থাকবো? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো বুঝি? আবার কি, এই ডুমুরগুলোকে সঙ্গে নিয়ে তোমার জন্য কতক্ষণ বসে আছি জানো? ক্ষমা করবে বন্ধু, একটু আটকে গেছিলাম কাজে। ভাই, কি মিষ্টি! আরে খাও খাও, তোমার জন্য অনেক আছে। কি মিষ্টি ভাই! আজ আমার ডুমুরের আরো আর একটা থোকা চাই, দেবে? কেন বলো তো? ঘরে বসে আরাম করে করে খাবে বুঝি? না ভাই, আমার বউয়ের লাগতো, মিলির জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে একটা কেন, দুটো থোকাই নিয়ে যাও। দাঁড়াও একটু। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তখন সেই বাঁদর ডুমুরগুলোর দুটি থোকা কুমিরটিকে দিয়ে দিল। মুরগান সেই ডুমুরগুলোকে নিয়ে নদীতে সাঁতার কাটতে কাটতে বাড়ির দিকে এগিয়ে গেল। মিলি, এই দেখো, তোমার জন্য আমি কি এনেছি। ডুমুরের থোকা, খেয়ে দেখো একবার। এই ফলগুলো কি মিষ্টি, তাই না? আমাকে আমার একটা বন্ধু দিয়েছে, ওয়ালান। ওয়ালান বাঁদর। বাঁদরটা সারাক্ষণ এই ডুমুরটাই খায়। হ্যাঁ, এই ফলগুলোই যদি এত মিষ্টি হয়, তাহলে যে বাঁদরটা রোজ দিন এগুলো খায় তার হৃৎপিণ্ডটা কত মিষ্টি হবে? ওটা এত মিষ্টি হবে যেন মধু। মিলি, ওটা আমার বন্ধু হয়, এই কারণেই ও আমাকে এতগুলো ডুমুর পেড়ে দিয়েছে। সেসব ঠিক আছে, কিন্তু আমার ওই বাঁদরটার হৃৎপিণ্ড চাই। কিন্তু এটা আমি কি করে করবো মিলি? ও, তাহলে তুমি তোমার বউকে এরকম ভাবে বলবে? যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। মুরগান মিলির কথাগুলো শুনে খুব কষ্ট পেয়ে ওই গাছের দিকেই এগিয়ে চলল। বাঁদর কি এখানে নিয়ে আসতে কিছু একটা ফোন দিয়ে আঁটতে হবে আমায়। এই বন্ধু, আলান। আরে বন্ধু, তুমি এসে গেছো? কি হয়েছে বলো? ডুমুর বুঝি কম পড়ে গেছে? না বন্ধু, তা নয়। এসো, আমার সাথে এসো। আমি যাব, কিন্তু কোথায় যাব? আমার বাড়িতে। ও আচ্ছা, তোমার বাড়িতে? আর কোথায়? আমার বাড়িতে। আমার বউ মিলি।
কিছুতে বাড়িতে টিকতেই দিচ্ছে না। যে কিনা এত সুন্দর ডুমুর দিল, তাকে একবার অন্তত আমাদের বাড়িতে নিয়ে এসো, এটাই বলে যাচ্ছে। আচ্ছা তাহলে তোমার জন্য অনেক সুন্দর খাবার বানিয়েছে আমার বউ। ওখানে মিষ্টি খাবার আছে? সব কিছু আছে। তুমি একবার আমার বাড়িতে তো চলো। বাহ! তাহলে আমরা ওখানে যাব কি করে? জলে তো আমি যেতে পারবো না, আমি তো সাঁতার কাটতেও জানি না। আরে তুমি আমার পিঠের উপর বসে পড়বে, আমি তোমায় আরামসে আমার বাড়িতে নিয়ে চলে আরে যাব। বাহ, এ তো দারুণ ব্যাপার। আমি জলের উপর দিয়ে যেতে পারবো, আর ওখানে গিয়ে ভালো মন্দ খাবারও পাবো। এসো এসো। তারপর মুরকান বাদর বন্ধুটিকে নিজের পিঠের ওপর বসালো, আর তারপর নিজের বাড়ির দিকে চলতে শুরু করলো। যখন মুরকান নদীর মাঝে এসে পৌঁছালো, তখন ও বাঁদরটিকে তার নিজের মনের কথাটা বলে দিল। শোন রে বাঁদর, আজ তুই কোনো খাবার পাবি না, তুই আজকে আমাদের খাবার। আরে তুমি এগুলো কি বলছো ভাই? তোকে খাবার খাওয়াবো বলে নিয়ে যাচ্ছি না রে, তাহলে আমার বউ মিলির তোর হৃৎপিণ্ডটা চাই, এই জন্য তোকে নিয়ে যাচ্ছি রে। ও হলো একটা কুমির, আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। এ বাবা, তুমি তো এইসব কথা আমাকে আগে বলনি। আচ্ছা শোনো, আমি এতগুলো ডুমুর পেড়ে নিয়ে এলাম, তাও আবার তোমার বউ মিলিকে উপহার দেওয়ার জন্য। ভালান বুঝতে পারলো যে কিছু না কিছু গন্ডগোল হচ্ছে, তাই ও কুমিরকে বলল, আমি আমার হৃৎপিণ্ড তোমার বউকে দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু কিন্তু কি? যাতে আমার হৃৎপিণ্ড কেউ নিতে না পারে, ওই জন্য আমার হৃৎপিণ্ড আমি ডুমুর গাছের উপরে তুলে দিয়ে এসেছি, তাও আবার একটা পাত্রের মধ্যে। তুমি যদি আগে আমাকে বলতে, তাহলে আমি ওটাকে নিয়েই আসতাম। তাহলে এখন কি করব আমরা? কি আর করব, চলো বরং গাছ থেকে সেটাকে পেড়ে নিয়ে আসি। আরে ও দুষ্টু কুমির, তুমি মোটেই আমার বন্ধু নও, তুমি হলে আমার শত্রু। এই বাঁদর, তুই তাড়াতাড়ি তোর হৃৎপিণ্ডটা নিয়ে আয়। তুমি একটা বোকার হদ্দ, হৃৎপিণ্ড ছাড়া কেউ কি কখনো বাঁচতে পারে? আর তাছাড়া হৃৎপিণ্ড কি কেউ কখনো কোনো জায়গায় বার করে রাখতে পারে? হ্যাঁ, আরে ভায়া, তুমি বুঝতে পারছো না। তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, আজকের পর থেকে তুমি কখনো এখানে আসবে না, আর আমিও তোমাকে ডুমুর খাওয়াবো না। তুমি একটা বিশ্বাসঘাতক, বুঝতে পেরেছো? বেরিয়ে যাও। তারপর থেকে সেই বিশ্বাসঘাতক কুমিরটি কিঙ্গিনী নদী থেকে চলে গেল, আর তারপর আর কোনোদিনও সেখানে ফিরে আসেনি। আর এইদিকে বালান আর কাঠবেড়ালি দুজনেই ওই ডুমুর গাছে বসে খুব সুখে তাদের সারা জীবন কাটিয়ে দিল।